পোলাও, খিচুড়ি, সাদা ভাত যাই বলেন না কেন, এরকম দেশি মুরগির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আমি সেই দেশি মুরগিটাই রান্না করব। আর এই জন্য কড়াইতে আমি কিছু গরম মশলা দিয়ে নিয়েছি। এখানে প্রায় 5 থেকে 6টা এলাচ, একটা কালো এলাচ আর কিছু দারচিনি দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এখন খুব ভালো করে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো। এখানে আমি প্রায় 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে নিলাম। আর 1.5 চা চামচ পরিমাণ দিয়ে নেব এখানে আমি হলুদ গুঁড়া। স্বাদ মতো দিয়ে নিব আমি এখানে লবণ। আর আদা রসুন বাটা দিয়ে নেব প্রায় আমি 2.5 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধটা না থাকে। নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগিটা আমি এখানে দিয়ে নিব। আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশাতে হবে। এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এখন মাঝে মধ্যে আমি একটু নেড়ে দিব। আমি কিন্তু মুরগির মধ্যে এখনো কোনো পানি ইউজ করিনি। এটা মুরগি থেকে পানিটা ছেড়েছে। এইভাবে কষিয়ে কষিয়ে আমি এই ঝোলটাকে সম্পূর্ণ টানিয়ে নিব। আর ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। উপর থেকে কিছু কিউব করা পেঁয়াজও আমি এখন দিয়ে নিলাম। এতে করে ঝোলটা খুব ঘন হবে আর মুরগির মাংসতে খুব ভালো একটা খেতেও ভালো লাগবে। এখানে আমি প্রায় হাফ কাপ গরম পানি দিয়ে নিয়েছিলাম। ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, সরি সেজন্য। এখন এভাবে কষিয়ে কষিয়ে আমি সুন্দর করে রান্না করে নেব। আর মাঝে মাঝে এভাবে খুব ভালো করে নেড়ে দিব। এখানে আমি প্রায় 2 থেকে 3টে কাঁচামরিচ টুকরো করে কেটে দিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ জিরা গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি। এখন নামিয়ে পরিবেশন করব মজাদার দেশি মুরগির ঝোল। এটা খুবই অসাধারণ হয় খেতে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।